সময় কইছি বিয়া করব, কুরআন শরীফ ধরে কসম কাটছে। কয় বছরের সম্পর্ক আপনাদের? 10 বছর 10। যে বয়সে রূপকথার গল্প শোনার কথা, সেই বয়সেই ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় শুরু হয়েছিল তাদের ভালোবাসার গল্প। দেখতে দেখতে কেটে গেছে একটি দশক, কিন্তু দীর্ঘ 10 বছরের সেই আবেগ, বিশ্বাস আর রঙিন স্বপ্নগুলো যেন এভাবে নির্মম ছলকলায় চুরমার হয়ে যাবে তা স্বপ্নেও ভাবেননি অনার্স পড়ুয়া ছাত্রী তানিয়া আক্তার তামান্না। ওই নাইম নাই মরো। স্বজনদের অভিযোগ, নানা অজুহাতে বাড়িতে যাতায়াত করতেন নাইম। তানিয়ার সাথে মেলামেশার কথাও জানতো দুই পরিবার। তবে সেই ভালোবাসার নির্মম শেষ পরিণতি গড়ায় এক তালাবদ্ধ দোকানের ভিতর। গেল বৃহস্পতিবার সকালে প্রেমিকা তানিয়াকে ডেকে আনেন নাইম। দিনভর ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলায় ছোট্ট ইলাসপুর এলাকায় নিজের দোকানে তানিয়াকে নিয়ে যান তিনি। এ সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে দোকান ঘেরাও করেন স্থানীয়রা। এ সময় এই যুগলকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এ সময় সামাজিক মীমাংসা শেষে বিয়ের উদ্যোগ নিলে ঘটনা শুরু হয় টুইস্ট। তানিয়াকে বিয়ে করতে বেঁকে বসেন প্রেমিক নাইম। সরাসরি জানিয়ে দেন তানিয়াকে বিয়ে করবেন না তিনি। এর সাথে আমার কিছু নাই, আমার লগে ট্রিটমেন্ট দেওয়া হইছে। আমার এতদিন ধরে বয়ফ্রেন্ড এর সাথে আমি কথা কইছি, আমি কোনোভাবে বিয়ে করতাম না। যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমরা সবাই মিলে বিয়ে করে আলাই। এই সিরিয়াল আমি বিয়ে করতাম না। তুমি তার মানে মেরে বিয়ে না, আমি এই সিরিয়াল মেয়ে তোমারে জড়ায় ধরছে কেন লাগে? এখন তো বিয়ে লাগে আমার আপনি ধরে আমি না তার কাছে কেন আসছি? এদিকে তানিয়া অনর নাইমকে বিয়ের জন্য। সে যে 10 টাকা করতেছে, ও আমাদের ঘরের পর্যন্ত গেছে, আমার ঘরে ছবি আছে, ও আমাদের ঘরে গেছে, ঘরে ছবি আছে। আমার বাসায় গেছে। তোমার ছেলে বিয়ে করবে না, তোমার বক্তব্য কি বলো? আমি মরে যাব, শেষ কথা। আমি এখন নিতে আসিছি, তাই মরবো, আমার বাড়িতে লাগ দিব, শেষ। ওই নাইম নাই মরো। পরে খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগীর পরিবারের দাবি, বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক করলেও এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে নাইম। আমার মেয়ে তানিয়া নাইমের সাথে 10 বছর ধরে সম্পর্ক। 10 বছর ধরে সম্পর্ক করছে। আমার মেয়ে আমার বাড়িতে গেছে, গিয়ে হাতে ধরে নিয়ে উঠতে তুলে আলছে, আমি ফিরে রাখছি। আমার বাসায় গেছে, বাসায় গিয়ে সিসি ক্যামেরার মধ্যে তার সবকিছু আছে, মেয়ের ছবি আছে, ভিডিও আছে, মেয়ের মোবাইলে সবকিছু আছে। নাইমে সরকারের কাছে দাবি করতাম এটাই যে আমার মেয়ে নাইমের একসাথে বিয়ে দেব। বিয়ে করবো না কেন? আমার মেয়ের সাথে সম্পর্ক করছে, আমার মেয়ে 2 বার বিষ খাইছে নাইমের জন্য। আমরা ছেলে ও মেয়েকে থানায় নিয়ে যাচ্ছি, থানায় নিয়ে তাদের বিস্তারিত কথা শুনে আমরা তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে সব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে অপপ্রচার বলে দাবি করেছে অভিযুক্ত নাইমের পরিবার। বর্তমানে সম্পর্কের সঠিক সম্মান ও সামাজিক স্বীকৃতি চান তানিয়া। আইন প্রক্রিয়ায় এই ভুক্তভোগী তার ন্যায্য বিচার পাবেন কিনা এখন সেটাই দেখার বিষয়। আমার টাচ করে কেন যাচ্ছি না, তুমি এটার বিচার করো।